Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTech and Diploma Engineering courses in its Lush Green campus. For admission, contact the number shown. আবার সংবাদের শিরোনামে উঠে এলো মহেশতলার রবীন্দ্রনগর থানা এলাকায় এবার দুই গোষ্ঠীর মধ্যে গোলমালে বুধবার এলাকায় অশান্তি চরমে ওঠে। কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। আচমকাই এদিন বিকালে দুই গোষ্ঠীর মধ্যে শুরু হয় তুমুল অশান্তি। দোকান ও বাড়িঘর ভাঙচুরের পাশাপাশি ইট বৃষ্টিও হয়। এমনকি একটি বাইকে আগুন দেওয়া হয়, রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়। ঘটনার খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে, কিন্তু ফল হয় উল্টো। একদল বিক্ষোভকারী পুলিশকে লক্ষ্য করেই ইট বৃষ্টি শুরু করে বলে অভিযোগ। স্থানীয় মানুষ জানান, ইটের আঘাতে রক্তাক্ত হন এক পুলিশ কর্মী। এক মহিলা পুলিশ কর্মীর হাতে ইটের আঘাত লেগেছে। রবীন্দ্রনগর থানার সামনে রীতিমতো তাণ্ডব চালাতে শুরু করে ওই বিক্ষোভকারীরা। তারা পুলিশের গাড়ি ভাঙচুর করে, বাড়ির দোতলার ছাদ থেকেও ইট ছোড়া হয় পুলিশের গাড়িকে লক্ষ্য করে। বেশ কয়েকটি পুলিশ গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানেই শেষ নয়, বিক্ষোভকারীরা রাস্তায় একটি বাইকে আগুন ধরিয়ে দেয়, পরে রাস্তায় টায়ার জ্বালিয়েও বিক্ষোভ প্রদর্শন করে। এরপরই কলকাতা থেকে বিশাল পুলিশ বাহিনী পৌঁছায় এলাকায়। তাদের সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় রাজ্য এবং কলকাতা পুলিশের উচ্চপদস্থ কর্তারা। এলাকায় শান্তি ফেরানোর জন্য আলোচনা করার বার্তা নিয়ে পুলিশ সাদা রুমাল নিয়ে ঘটনাস্থলের দিকে এগিয়ে গেলে তখনও পুলিশের ওপর আক্রমণ করা হয়েছে বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার সম্ভাবনা দেখা দেওয়ায় ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি নামানো হয় র্যাব। জনতাকে ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাসও ছোড়া হয়েছে, এমনকি মৃদু লাঠিচার্জও করতে হয় পুলিশকে। স্থানীয় মানুষের অভিযোগ, রবীন্দ্রনগর থানা এলাকায় মঙ্গলবার থেকেই দুই গোষ্ঠীর মধ্যে চাপা গোলমাল চলছিল। আচমকাই বুধবার বিকেলে সেই অশান্তি ভয়ঙ্কর চেহারা নেয়। অবশেষে পুলিশ দুই পক্ষকে থামাতে এলাকায় 163 ধারা জারি করা হয়। ওইদিকে যেতে পারবে না, সন্তোষপুর হয়ে ঘুরে রবীন্দ্রনগর হয়ে আসো। একদম ওখানে চলো, একদম ওখানে চলো। इससे ये बदलाव किया जा रहा है और ये लोग मानने को तैयार। মোতায়েন রয়েছে ওখানে। দাঁড়াও। একদমই তাই। পুলিশ তারা কিন্তু এগিয়ে গেল এবং তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছে, যাতে এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি কোনোরকম ভাবে সামাল দেওয়া যায়, চেষ্টা করা হচ্ছে কিন্তু পুলিশের তরফ থেকে, যাতে আবারও পরিস্থিতি, সেই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে পুলিশ। প্রথম অবস্থায় এরিয়া ডমিনেট করবার পরে এখন গিয়ে যারা এই ঘটনা ঘটাচ্ছিল তাদের সঙ্গে কিন্তু কথা বলার চেষ্টা করছে। কথা বলে একটা যাতে পরিস্থিতি ঠান্ডা করা যায়। একদমই তাই, দুজন পুলিশ গিয়ে সেখানে গিয়ে কথা বলছে এবং তাদেরকে বোঝাবার চেষ্টা করছে। আমরা এখান থেকে এত বারণ করা বেশি হয়েছে। আমি
और पीछे से भीड़ को यहाँ से अलग करने के लिए, हटाने के लिए यहाँ पर लगातार आंसू गैस के गोले छोड़े जा रहे हैं और यहाँ पर स्थिति काफी नाजुक বন্ধ করার কথা বলা হয়েছে, তা বন্ধ করেনি। তারপরে পুলিশ এসে ওটা ঠিকঠাক করে দিতে উত্তেজিত বেড়ে গিয়েছে দুপক্ষেই। ওগুলো তো ভেঙে দেওয়া হয়েছে। ভেঙে দিয়ে হওয়ার পরেও আবার পাড়ার ছেলেরা বাইরে থেকে এসে কিছু এসে এই আগুনটা লাগিয়ে দিল। কটা গাড়িতে আগুন লাগায়? এইখানে একটা বাইক, একটা পুলিশের গাড়ি 4 চাকা ভাঙচুর করে দিয়েছে। হ্যাঁ, আগুন লাগিয়ে দিয়েছে। এই একটা সামনে বাইক পড়ে আছে। কটা দোকান ভাঙচুর হয়েছে? ভাঙচুর তো প্রচুর, ওইখানে আছে 3-4টে দোকান বাড়ি সব ভাঙচুর করে দিয়েছে। গাড়ি 2-3টে ভাঙেছে। কত পুলিশ আহত, কতজন পুলিশ আহত বলতে হবে? পুলিশ তো প্রচুর আছে চারিদিক থেকে। পুলিশ আহত হয়েছে 5টা-6টা পুলিশ আহত হয়েছে। নাদিয়াল থানায়, নাদিয়াল আমাদের হসপিটালে একজনকে নিয়ে গিয়েছে। আমি স্থানীয় আর এইখানে করে। হ্যাঁ, আমার নাম हाजी यामनी मुल्ला। बस स्टैंड मंदिर के पास अभी हम खड़े हैं। देखिए, अभी आकड़ा फाटे बस स्टैंड मंदिर के पास खड़े हैं। हम लोग 10 से 12 हिंदू खड़े हैं। सभी को यहाँ पर आ गया है और आकर के बोल रहे हैं मंदिर का गेट बंद करो, मंदिर बंद कर दो। हम समझ नहीं आ रहा क्यों मंदिर कर दिया, बाकी सब लोग कहाँ हैं? बोल रहे हैं मंदिर को बंद कर दो। हम लोग 7 से 8 लोग खड़ा है, सभी लोग यहाँ पे आके बोल रहे हैं मंदिर का गेट बंद कर दो। क्यों मंदिर का गेट बंद होगा? बोल रहे मंदिर बंद कर दो। प्रशासन भी बोल रहा है और कुछ लोग आए, वो लोग भी बोल रहे हैं मंदिर को बंद कर दो। आप लोग देखिए मंदिर क्यों बंद होगा? यहाँ पे जो सब भीड़ करके खड़े हैं बोल रहे हैं मंदिर बंद कर दो। मंदिर क्यों बंद करो? अब किसी का कोई अता पता नहीं, यहाँ पे कोई अपना भाई नहीं है। यहाँ पे हम लोग 5 से 6 लोग खड़े हैं, अब बोल रहे हैं मंदिर का गेट बंद कर दो। করে খাচ্ছিল ফলপটি, তো ফলের ব্যবসা করে খাচ্ছিল। তো এখানে ঈদের সময় ছুটিতে ছিল, এসে তার দোকানটাকে তুলে দিয়ে আবার ওরা ফুলের টপ ফপ লাগিয়েছে। এটা তো উচিত না। উভয় সবাইরই কাজ হবে। ফলটা দীর্ঘদিন ছিল, দোকানটা দীর্ঘদিনের, আজকে নতুন না। থানা এটাকে নিয়ে এটাকে খেলছে। থানার সামনে যেখানে এত বড় একটা অ্যাক্সিডেন্ট হলো, থানাকে তো রোকা দরকার, সেটা থানা হ্যান্ডওভার করছে না। পাবলিক করি লেগে এত লেগে আছে, মুসলিমদের না হিন্দুদের না কাউর না, এটা সবাই লেগে কাজ। একটা হকার যেদিন বিক্রি করে সবারই লেগে তো এটা। তো এই ব্যাপারটা লেগে আমরা প্রতিবাদ করছি। আমরা চাচ্ছি যে দোকানটা ছিল দীর্ঘদিনে সেটাই থাকবে, দোকানটা দীর্ঘদিনের দোকান থাকবে। সে তো গরিব মানুষ, সেটা ওটা করে খায়। সে তো গাঁজা মদ বিক্রি করে খায় না, সে তো ফল বিক্রি করে ব্যবসা করে খাচ্ছে। দীর্ঘ 10-12 বছর ধরে এটা আছে। হ্যাঁ ভাই, তোলাবাজি পায় এখানে, এখানে থানা তোলাবাজি পায়। ওর লেগে ওদের কিছু বলে না, এটা গরিব। তার এখানে অনেক জায়গা আছে, এখানে তোলাবাজি পায়। তারপরে ওরা কিছু বলে না, এরা তোলাবাজি ধরবে না। তার 1 টাকা লাভ হলে সেই জন্য 8 আনা দিয়ে দেয়। তা থাকবে এটা কি? তার তো বাল বাচ্চা আছে, ব্যাপারটাই ব্যবস্থা নিচ্ছে না। তা আমরা আম পাবলিক নিয়ে এটাকে প্রতিবাদ করছি, এইটাই আমাদের বক্তব্য। কি ব্যবসায়ী? হ্যাঁ, আমরা ব্যবসায়ী না, আমরা অন্য অন্য লাইন আমাদের। আমরা এখানে করেন। আমার নাম এসকে মনির। আমরা যখন এসেছিলাম তখন দেখলাম যে বেশ অগ্নিগর্ভ অবস্থায় ছিল। সঙ্গে সঙ্গে আমাদের এমপি সাহেবকে আমরা জানাই, অভিষেক ব্যানার্জিকে জানাই যে উনি সঙ্গে সঙ্গে আমাদের পুলিশদের এসপিকে এবং
আমাদের কলকাতা পুলিশের ডিসিকে ফোন করলো এবং সঙ্গে সঙ্গে পুলিশ এলো, এসে যতটা সম্ভব নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে। পরিস্থিতি ভালো ছিল না, তো এটা বাঞ্ছনীয় না। বাড়ি ভাঙচুর হয়েছে, একাধিক দোকান ভাঙচুর হয়েছে, গাড়ি ভাঙচুর হয়েছে, এমনকি পুলিশের গাড়িতে আগুন লাগানো হলো, কীভাবে দেখতে? এটা ভালো হয়নি, এটা ঠিক না। কেন আমাদের মিডিয়া পুলিশ, আপনারা জানেন মিডিয়া পুলিশ মানুষ খুব শান্তিপ্রিয় মানুষ, এরা খুব শান্তভাবেই থাকে। তো আমরা পরিস্থিতি ওয়াচ করে দেখছি যে কীভাবে কোথা থেকে এটা করানো হলো। আমরা তো ভাবছি যে এটা পুলিশ আক্রান্ত হলো, পুলিশকে আক্রান্ত, পুলিশের সঙ্গে তো পাবলিকের কোনো বিষয় ছিলই না, এটা অন্য বিষয়কে নিয়ে এটাকে এত বড় করা হলো। আমরা বুঝতে পারছি ভেতর দিয়ে কারা কী করেছে, আমরা চেষ্টা করছি যে এটা কী করছে। তবে পুলিশ খুব ভালোভাবেই কন্ট্রোল করেছে, আমরা দেখলাম খুব একটা তারা করেনি। আর এলাকার মানুষ শান্তিপ্রিয় মানুষ, তারাও চাইছে শান্তি বজায় রাখতে, এবং আমরা এলাকায় বলে দিয়েছি সমস্ত জায়গায় যাতে শান্তি বজায় থাকে। আর আমাদের এমপি সাহেব অভিষেক ব্যানার্জি তিনি প্রতিনিয়ত আমাদের সঙ্গে যোগাযোগ রেখেছেন, খবর নিচ্ছেন যে যাতে এলাকা শান্তি ফিরে আসুক, এই চেষ্টায় তিনি করছেন। আমি কলকাতা কর্পোরেশনের কাউন্সিলর আবু মোহাম্মদ তারিক। তো পরিস্থিতি অনেকটা স্বাভাবিক, এখন মোটামুটি অনেকটা স্বাভাবিক হয়েছে। তখন পর্যাপ্ত পুলিশ তো আগে ছিল না, সেই হিসেবে হয়তো একটু ঘটনা ঘটেছে। এখন পর্যাপ্ত পুলিশ এসছে, পুলিশ অনেকটা কন্ট্রোল করেছে, মানুষ সবই স্বাভাবিক আছে মোটামুটি। যেভাবে দেখা যাচ্ছে একাধিক বাড়ি ভাঙচুর হচ্ছে, একাধিক দোকান ভাঙচুর হচ্ছে, গাড়ি ভাঙচুর হচ্ছে, এমনকি পুলিশের গাড়ি জ্বালিয়ে দেওয়া হলো, কীভাবে দেখছেন অবস্থা? দেখুন, এগুলো তো বিক্ষিপ্ত ঘটনা, এলাকার লোক নয়, সমাজবিরোধী বাইরে থেকে লোকজন তারা এসে এই ধরনের ঘটনা ঘটাবার চেষ্টা করছে। আমরা ঢুকছি এবং পুলিশ আপ্রাণ চেষ্টা করে করছে। এখন অনেকটা শান্ত হয়েছে, অনেকটা স্বাভাবিক হয়েছে। তারা ঘটালো কী মনে করছে? ঘটনাটা বিক্ষিপ্ত ঘটনা, ওই বাজারে দোকান লাগানো নিয়ে ঝামেলা, সেখানে একটা কারা তাদের তুলে দিয়ে মন্দির টন্দির কিছু করেছিল, সেইটাকে নিয়ে তারই বহিঃপ্রকাশ হয়েছে। যে এরকম একটা শান্তিবহুল জায়গা, সেখানে এইরকম একটা পরিস্থিতি কেন হলো? দেখুন, এটা তো হওয়া উচিত না, খুব অবাঞ্ছিত ঘটনা, কিন্তু একটা ঘটনা ঘটে গেছে। এখন সেটার মোকাবিলা করতে হবে যাতে করে ঘটনাটা না বাড়ে, এলাকায় যাতে শান্ত থাকে, এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে, সেই জন্য আমরা চেষ্টা করছি, পুলিশও চেষ্টা করছে। পুলিশের তরফ থেকেও অনেকে আহত হয়েছে, পুলিশের তরফ থেকেও অনেকে আহত হয়েছে। হ্যাঁ, পুলিশের তরফ থেকে আহত হয়েছে, আমরা দেখেছি, গাড়িও ভাঙচুর হয়েছে। এখন জনরোষ তখন ছিল, তো মানুষ কি তার মধ্যে কী ঘটনা ঘটিয়েছে তা আমরা তো জানি না। যাই হোক, যারা এই ঘটনা ঘটিয়েছে পুলিশ তাদের বিরুদ্ধে যে অ্যাকশন নেবে। এখানে রবীন্দ্রনগর পুলিশ স্টেশন, ওয়ার্ড নাম্বার 7, 2000 জেহাদি তারা ওখানে মন্দির ভাঙছে, তুলসী মঞ্চ ফেলছে এবং বেছে বেছে মোথা বাড়ির মতো হিন্দু বাড়ি ভাঙছে। আমি সিপি কলকাতা পুলিশ, স্বরাষ্ট্র সচিব এবং মুখ্য সচিবকে বলবো অবিলম্বে, সামলাতে তো পারবেন না কারণ ডায়মন্ড হারবার মডেল চলে ওখানে। আপনার পুলিশ ওখানে ক্লিব হয়ে দাঁড়িয়ে আছে, হিন্দুদের বাড়িগুলো ভাঙছে, তুলসী মঞ্চ ফেলছে। আপনারা নিজেরা দেখুন কিভাবে মেরেছে। আমি সোশ্যাল মিডিয়াতেও দিচ্ছি এবং ধুলিয়ান শামশেরগঞ্জের যে অর্ডার আছে সেই অর্ডার 30শে জুলাই পর্যন্ত রাজ্যে প্যারামিলিটারি ফোর্স এই ধরনের অশান্তিতে নামাতে পারে অর্ডার আছে। আমার লয়ার ডিজিপি এবং সিপিকে চিঠিও দিচ্ছে। আপনারা মিডিয়ার লোকেরা ওখানে ঢুকতে পাচ্ছেন না, জিহাদিরা আপনাদের ঢুকতে দিচ্ছে না। হিন্দুদের বাড়ি ভাঙা হচ্ছে,
তুলসী মঞ্চ ভাঙা হয়েছে, মন্দিরের একটা অংশ ভাঙা হয়েছে। মেটিয়াবুরুজ বিধানসভা, মহেশতলা পৌরসভা, রবীন্দ্রনগর পুলিশ স্টেশন, ওয়ার্ড নাম্বার 7 পচা গজা আর পেড়া খাইয়ে হিন্দু নিধন। প্রত্যেক দিন পশ্চিমবাংলার কোথাও না কোথাও এখান থেকে 10 কিলোমিটার দূরে হিন্দু বাড়ি ভাঙছেন। এই জন্যই সরকারকে মুসলিম লীগের সরকার বলা হয়। আমি 1 ঘন্টা টাইম নিলাম মনোজ বার্মাকে, একটা দালাল, বন্ধ না করলে সব এমএলএ নিয়ে যাচ্ছি ওখানে। 1 ঘন্টা টাইম দিয়ে গেলাম। আমার এলাকার সমস্ত জনসাধারণকে জানানো হচ্ছে, এই এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার্থে বিএনএফের 163 অর্থাৎ সিআরপিসির 144 ধারা চালু করা হয়েছে। এই আইনের বিধান অনুসারে 5 জন অথবা তার বেশি ব্যক্তি এক জায়গাতে জমায়েত করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এই আদেশের অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। দক্ষিণ শহরতলিতে এই প্রথম যেকোনো আনন্দ অনুষ্ঠানের সাথে সুহানি ব্যাংকুয়েট, গঙ্গারামপুর রোডে উৎপল দত্ত মঞ্চের বিপরীতে সুহানি ব্যাংকুয়েট। Institute of Technology, Kolkata, conducting AICT recognized and university affiliated MBA Engineering and Polytechnic program. Padma Shri Dr. K.L. Chopra, ex-director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT. আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স। দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহেশতলা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজে।